আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এ ধরনের পোস্টার ডিজাইন করে আমরা ফেসবুকে আপলোড দিতে কেই বা না চায়। এ ধরনের পোস্টার ডিজাইন করার জন্যে আমাদেরকে প্রথমেই পিক্সেল ল্যাব এক্সপার্ট হওয়ার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আজ আপনাদেরকে এক্সপার্ট তো দূরের কথা, কিছুই লাগবে না। শুধুমাত্র ডেসক্রিপশন বক্সে যাবেন এবং সেখানে দেওয়া ড্রাইভ লিঙ্ক থেকে একটি পিএলপি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটি ভিডিওর ভিতরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর বাদবাকিটা কিভাবে এডিট করতে হবে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। এখানে শুধুমাত্র আপনার নাম, পদবি এবং ছবিটা চেঞ্জ করলেই আপনি চাইলেই আপনার জন্য একটি টেমপ্লেট তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে যে ছবিটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা যে ছবিটা ব্যবহার করব সেই ছবিটা এখান থেকে চয়েস করে নিতে হবে। আমি এই ছবিটা চয়েস করলাম। তো আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ বারে ক্লিক করে এইখানে লিখতে হবে রিমুভ বিজি লিখে সার্চ করে দিলাম। এইখানে আসা প্রথম লিঙ্কের ওপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে আমাদেরকে নিয়ে চলে যাবে রিমুভ বিজি এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে একটি অপশন দিবে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে ক্লিক করলে আমাদেরকে প্রথমে আসলে অ্যালাউ করতে বলবে ক্রোম। অ্যালাউ করলে আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে যে ইমেজটা আমরা নিব সেই ইমেজটা খুঁজে আপলোড করে দিতে হবে। এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে ডানে ক্লিক করে দিলাম এবং এখন একটু অপেক্ষা করতে হবে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া পর্যন্ত। এখানে রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমার ডাউনলোড অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। আমি কেটে দিলাম এবং চলে যাব পিক্সেল ল্যাবে। আপনাদেরকে আমি একটি টেমপ্লেট শেয়ার করেছি, সেই টেমপ্লেটটি আপনারা ডাউনলোড করে নিয়েছেন আশা করব। পিক্সেল ল্যাবে টেমপ্লেটটি ওপেন করে নিতে হবে। তো এইখানে প্রত্যেকটা লেয়ার আমার অফ করা আছে, এইখানে প্রত্যেকটা লেয়ার আমার লক করা আছে। তো আমি ইমেজের লেয়ারটা আনলক করে নিলাম। এইখান থেকে ইমেজের উপর ট্যাপ করলাম এবং এই যে ডিলিট আইকনটির উপর ট্যাপ করে এটা ওকে করে ডিলিট করে দিলাম। এখন এখানে আমার ইমেজটা নিয়ে আসতে হবে। প্রথমত ইমেজটা নিয়ে আসার জন্য আমি প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসা হবে এবং সেখান থেকে আমার একটি ইমেজ চয়েস করে দিতে হবে। আমি ইমেজটা চয়েস করে নিলাম। এখানে একটু ক্রপ করে নিতে বলছে, আমি ক্রপ করে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম। এইবার ইমেজটা আমি একটু ছোট করে দিচ্ছি। এইখানে ইমেজটা সেট করে দিলাম। নামটা লক আছে মেবি না আনলক আছে, আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিব। চাইলে আপনারা ইংরেজিও ইউজ করতে পারবেন, বাংলা দিলেও কোনো সমস্যা হবে না। আমি এখানে বাংলা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি এবং এইখান থেকে যে নিচে টাইটেলটা রয়েছে আমি এটাও এডিট করব। তো এটা এডিট করে আমি এখানে বাংলা লিখে দিব। বাংলা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আপনি ছাত্রলীগ নেতা হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, আপনি ভিডিও এডিটর হতে পারেন, আপনি যে কোনো কিছু হতে পারেন। আমি এইখান থেকে ভিডিও ক্রিয়েটর লিখে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার টেমপ্লেটটি কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে সেভে ক্লিক করলাম এবং সেভ অ্যাজ ইমেজ এটাতে ট্যাপ করে দিলাম এবং এইখানে আমি চাইলে সাইজ পরিবর্তন করতে পারবো, কোনো প্রয়োজন নেই সাইজ পরিবর্তন করার। সেজন্য জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো দেখে আসি ইমেজটা কমপ্লিট হয়েছে কিনা। এইখানে এই যে কিছুক্ষণ আগে আমি ইসমাইল হোসাইন নামে একটি টেমপ্লেট ক্রিয়েট করলাম, তার আগের টেমপ্লেটটা এটা। তো আশা করছি বুঝতে পারছেন কত সহজেই আমরা একটি টেমপ্লেট তৈরি করে ফেললাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।